আসসালামু আলাইকুম। ম্যাথ সোসাইটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি সিয়াম আছি আপনাদের সাথে। আজ আমি আলোচনা করব গড় নিয়ে। কিভাবে ম্যাজিক পদ্ধতিতে আপনারা গড় নির্ণয় করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কিছু গড় দেখব। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? এই টাইপের অঙ্ক খুব বেশি চাকরির পরীক্ষাতে আসে এবং আমরা এগুলা নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে যাই যে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে আবার অতগুলো সংখ্যা ভাগ করব। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে আপনারা এই টাইপের অঙ্কগুলা সলভ করবেন। আচ্ছা, প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে ১ থেকে ১০০ মানে কি? ১, ২, ৩, ৪, ৫, ৬ ... ৯৯, ১০০, তাই তো? আচ্ছা দেখেন, এখানে ১ থেকে ২, ২ এর পর ৩, ৩ এর পর ৪, ৪ এর পর ৫। আপনারা দেখেন তো প্রত্যেকটার ডিসটেন্স কত? ১ থেকে ২ এর ডিসটেন্স হচ্ছে ১, ২ থেকে ৩ এর ডিসটেন্স হচ্ছে ১, ৩ থেকে ৪ এর ডিসটেন্স ১, ৪ থেকে ৫ এর ডিসটেন্স ১। তার মানে কি? প্রত্যেকটা একটা রাশির পর আরেকটা রাশি বা একটা সংখ্যার পর আরেকটা সংখ্যার যে ডিসটেন্স বা দূরত্ব সবসময় কী হচ্ছে? সমান হচ্ছে। মানে কি? এখানে ১ প্রতি ক্ষেত্রে কী হচ্ছে? ১ হচ্ছে। তার মানে কি? এটা একটা সমান্তর ধারা। মানে কি? সম অন্তর। মানে কি? এই ২ টা রাশির মধ্যে যে অন্তর সেটা কি সমান। প্রত্যেক ক্ষেত্রে কী হচ্ছে? সমান হচ্ছে। এজন্য এটার নাম কি? সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি এপ্লাই করব? আমরা এপ্লাই করব প্রথম রাশি এবং শেষ রাশির যোগফল এবং সেই রাশিটাকে আমরা কী করব? ২ দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি করব? প্রথম রাশি যোগ শেষ রাশি। এটা প্রথম রাশি আর এটা হচ্ছে শেষ রাশি ভাগ ২। তাহলে কি হচ্ছে? ১০১ ভাগ ২। ১০১ কে ২ দ্বারা ভাগ করলে কত হয়? ৫০.৫। তাহলে এটাই হচ্ছে আমাদের গড়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখানে কি বলছে? ১৫ থেকে ৬৫ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, এখানে আমাদের প্রথম রাশি কত? ১৫ এবং শেষ রাশি হচ্ছে প্রথম পদ ১৫, শেষ পদ হচ্ছে ৬৫। আচ্ছা, আমরা যদি একটু দেখি ১৫-র পর কত? ১৬, তারপর ১৭, তারপর ১৮। এইভাবে চলতে, চলতে একসময় কী হবে? ৬৪, ৬৫। একইভাবে দেখেন ১৫ থেকে ১৬ ডিসটেন্স হচ্ছে ১, ১৬ থেকে ১৭ ডিসটেন্স হচ্ছে ১, ১৭ থেকে ১৮ ডিসটেন্স হচ্ছে ১। তার মানে কি? প্রত্যেক ক্ষেত্রে ডিসটেন্স কি ১ করে। তার মানে এইটা কি? সমান্তর ধারা। যেহেতু এটা সমান্তর ধারা সেহেতু আমাদের গড়ের সূত্র কি? গড়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ ২। তাহলে ৬৫ আর ১৫ যোগ করলে কত হচ্ছে? ৮০ ভাগ ২। তাহলে ৮০-কে ২ দ্বারা ভাগ করলে ৪০। তার মানে আমাদের গড় হচ্ছে ৪০। আপনারা বিষয়টা বুঝতে পারছেন? দেখেন এই অঙ্কের ক্ষেত্রে কি? আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। ২৪ থেকে ৮০ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? এতক্ষণ আমরা দেখলাম যে স্বাভাবিক সংখ্যা জোড় বিজোড় ২ টা মিলেই যাচ্ছিল। এখন আমরা দেখব কি ২৪ থেকে ৮০ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, ২৪ কি একটা জোড় সংখ্যা? ৮০ কি একটা জোড় সংখ্যা? কি না? আচ্ছা আপনারা দেখেন ২৪, ২৪ এর পর কি আছে? ২৫। আচ্ছা ২৫ কি জোড় সংখ্যা? না, ২৫ হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তার মানে কি এটা কি? আমরা বিজোড় সংখ্যা নিতে পারবো না। ২৪ থেকে ৮০ পর্যন্ত জোড় সংখ্যা। তার মানে কি আমাকে ২৪ থেকে ৮০ পর্যন্ত একটা জোড় সংখ্যার কি নিতে হবে? সিরিজ নিতে হবে। তো আমরা কি করব? ২৪ থেকে ৮০ পর্যন্ত। ২৪, ২৪ এর পর ২৬, ২৬ এর পর কি হবে? ২৮। এরকম করে চলতে, চলতে শেষে কি হবে? ৭৬, ৭৮, ৮০। তো আমরা কি করব? আচ্ছা আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি। এটা সমান্তর ধারা কিনা এটা আমরা একটু পরীক্ষা করব। আচ্ছা ২০ থেকে ২৬ ডিসটেন্স হচ্ছে ২, ২৬ থেকে ২৮ ডিসটেন্স হচ্ছে ২, ৭৬ থেকে ৭৮ ডিসটেন্স ২, ৭৮ থেকে ৮০ ডিসটেন্স ২। তার মানে কি? প্রতি ক্ষেত্রে ডিসটেন্স হচ্ছে ২ করে। তার মানে এটা অবশ্যই কি? সমান্তর ধারা। তাহলে এটা হচ্ছে সমান্তর ধারা। যেহেতু সমান্তর ধারা সেহেতু আমরা সূত্র কি জানি? প্রথম পদ যোগ শেষ পদ। প্রথম পদ ২৪, শেষ পদ ৮০ ভাগ ২। তাহলে ২৪ আর ৮০ আমরা যদি যোগ করি ৪, ১০৪ ভাগ ২। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি?
52। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা আরও কিছু ম্যাথ দেখি। এখানে কি বলছে, 25 থেকে 77 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? এর আগে আমরা দেখলাম জোড় সংখ্যা, একইভাবে আমরা বিজোড় সংখ্যা দেখব। 25 কি একটা বিজোড় সংখ্যা, 77 কি বিজোড় সংখ্যা। তার মানে কি 25 থেকে 77 এর মধ্যে যতগুলো বিজোড় সংখ্যা আছে সবগুলোর কী বের করতে হবে, যোগ করে ভাগ করে দিলে যেটা বের হবে সেটাই গড়। আমরা এটা কিভাবে করব, আমরা এটা করব ম্যাজিক পদ্ধতিতে। সো প্রথমে আমরা কি করব, এটা দেখব আমরা সমান্তর ধারা কিনা। তো এটা যদি আমরা দেখতে চাই, আপনারা আগের নিয়মে দেখবেন যে 25 থেকে 27, 27 থেকে 29 প্রত্যেক ক্ষেত্রে ডিস্টেন্স কত করে, 2 করে। সো যেহেতু এটা সমান্তর ধারা, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই প্রথম পদ এবং শেষ পদ এই দুটাকে যোগ করে দেব। 25 যোগ 77 কত দ্বারা ভাগ করব আমরা, 2 দ্বারা। তো 25 আর 77 যোগ করলে কত হচ্ছে, 9, 99 ভাগ 2। এখন 99কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 49.5। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে কি বলছে, 12 থেকে 38 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? একইভাবে আমরা কি করব, 12 আর 38 কি করব, যোগ করব। যোগ করে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের কি হবে, জোড় সংখ্যাগুলোর গড় বের হবে। তো 12 আর 38 0, 60 ভাগ 2 সমান 30। তাহলে আমাদের 12 এবং 38-এর জোড় সংখ্যাগুলোর গড় কত বের হইল, 30। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যা সমাধান করে দিব এবং সলভের একটা ক্লাস আপনাদের আপলোড করে দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা একটু ভিন্ন টাইপের ম্যাথ দেখব। দেখেন কি বলছে, 1 থেকে 75 পর্যন্ত জোড় সংখ্যাগুলো গড় কত? আচ্ছা, এখানে কি বলছে, 1 থেকে 75, তার মানে কি 1-এর পর আছে 2, তারপর আছে 3, তারপর আছে 4, তারপর কি 73, 74, 75। এটা কি 1 থেকে 75 পর্যন্ত, এটা হচ্ছে একটা সংখ্যা সিরিজ। আচ্ছা, এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বলছে যে 1 থেকে 75-এর মধ্যে শুধু জোড় সংখ্যাগুলো নিতে হবে আমাদের। আমরা 1 নিতে পারবো না, 3 নিতে পারবো না, এখানে 73 নিতে পারবো না, 75 নিতে পারবো না। আমাদের কি করতে হবে, 1 থেকে 75-এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো নিতে হবে। যদি আমি সেই জোড় সংখ্যাগুলো নিই তাহলে আমি কি নিতে হবে, আমাকে 2, আমাকে নিতে হবে 4, আমাকে নিতে হবে 6, 8, 10, আমাকে নিতে হবে 77, 72, 74। আমি কিন্তু এরপর নিতে পারবো না, আমি কিন্তু 76 নিতে পারবো না। কেন নিতে পারবো না, কারণ আমাকে লাস্ট ডিজিট দেওয়া হয়েছে 75, আমি 75 পর্যন্ত নিতে পারবো। তাহলে আমাদের ফাইনাল আমার সংখ্যা সিরিজ হচ্ছে এইটা। এখন এইখান থেকে আমাদের কি করতে হবে, একটা গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, এটা সমান্তর ধারা কিনা চেক করতে হবে। হ্যাঁ, অবশ্যই সমান্তর ধারা। 2 থেকে 4-এর ডিস্টেন্স হচ্ছে 2, আবার 4 থেকে 6-এর ডিস্টেন্স 2, 6 থেকে 8-এর ডিস্টেন্স হচ্ছে 2। তার মানে কি প্রতি ক্ষেত্রে ডিস্টেন্স সমান। এটা আমাদের কি ধারা, সমান্তর ধারা। তো যদি সমান্তর ধারা হয় তাহলে আমাদের সূত্র কি, প্রথম রাশি যোগ শেষ রাশি, শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। তাহলে 76 ভাগ 2 কত হচ্ছে, 38। তাহলে আমাদের 1 থেকে 75 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় হচ্ছে 38। তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমে জোড় সংখ্যার সিরিজটা আমাদের কী করতে হবে, লিখতে হবে। অথবা আপনারা মনে মনে করে নিতে পারেন। নতুন অবস্থায় আপনি একটু লেখা ট্রাই করবেন। তারপর আমরা কি করতে হবে, আমাদের প্রথম রাশি এবং প্রথম পদ এবং শেষ পদ এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি, তাহলে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন, 5 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো গড় কত? এখানে দেখেন 5 একটা বিজোড় সংখ্যা, কিন্তু 50 কিন্তু বিজোড় সংখ্যা না। 50 কী সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে 5 আমাদের প্রথম পদ, এটা ঠিক আছে, কিন্তু 50 কি আমাদের প্রথম পদ হবে না? 50 আমাদের প্রথম পদ হবে না। আমাদের প্রথম পদ কি হবে, একটা না সরি, আমাদের শেষ পদ কি হবে, একটা বিজোড় সংখ্যা। তাহলে যদি 50-এর পর তো আমরা নিতে পারবো না, 51 তো আমরা নিতে পারবো না, কারণ আমাদের লাস্ট সংখ্যা হচ্ছে 50। তাহলে 50-এর আগে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা বিজোড় সংখ্যা। তাহলে 50-এর আগে কি হচ্ছে, 49। তাহলে আমার সংখ্যা সিরিজটা হবে 5 থেকে 49। এটা কি, এর মধ্যে আমাদের কি করতে হবে, বিজোড় সংখ্যাগুলো গড় নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম পদ 50, শেষ পদ 49। তাহলে এই দুটো যোগ করে আমাদের কি করে দিতে হবে, 2 দ্বারা
ভাগ করে দিতে হবে। এই দুইটা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে আমরা কি পাবো? 50 থেকে 5 থেকে 50 বিজোড় সংখ্যাগুলোর গড়। তো 49 আর 5 যোগ করলে কত হয়? 54 ভাগ 2, আমাদের গড় হচ্ছে 28। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা কিছু সংখ্যা সিরিজ দেখি। দেখেন এখানে কি বলা হয়েছে? 3, 7, 11, 15 ... 39 সংখ্যাগুলো গড় কত? আমরা আগে যে অঙ্কগুলো করলাম সেখানে শুধুমাত্র 2টা সংখ্যা দেয়া ছিল, কিন্তু এখানে পুরা সিরিজটা দেয়া আছে। একই অঙ্ক, এখানে জাস্ট একটু আপনাদের সুবিধা করে দিছে আর কি। তো আপনারা কি দেখবেন? আগে প্রথমে চেক করে নেবেন যে এটা সমান্তর ধারা কিনা। তো আমরা দেখি, চেক করি সমান্তর ধারা কিনা। 3 থেকে 7 ডিস্টেন্স কত? একটু হিসাব করেন। 4, বা আপনি যদি 3 সহ ধরেন তাহলে 5 হবে। এবং 7 থেকে 11 ডিস্টেন্স কত? 4। আবার 11 থেকে 15 ডিস্টেন্স হচ্ছে 4। তো প্রত্যেক ক্ষেত্রে ডিস্টেন্স কি? সেম। তার মানে কি? ডিস্টেন্স যদি সেম হয় তাহলে কি হবে? এটা সমান্তর ধারা। যদি সমান্তর ধারা হয় তাহলে আমাদের সূত্র কি? এই যে প্রথম পদ যোগ শেষ পদ, এই দুইটা পদের আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। 3 + 39 ভাগ 2, 42 ভাগ 2 সমান 21। তাহলে 3 থেকে 39 সংখ্যাগুলো গড় হচ্ছে আমাদের কত? 21। আচ্ছা, আমাদের আরেকটা ম্যাথ দেখি আমরা। 5, 11, 17 ... 65 পর্যন্ত সংখ্যাগুলো গড় কত? এই যে আমাদের সংখ্যা সিরিজ দেয়া আছে, এটার আমাদের কি করতে হবে? গড় নির্ণয় করতে হবে। তো এই সংখ্যা সিরিজের গড় নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে এটা সমান্তর ধারা কিনা। আমাদের প্রথম কন্ডিশন সমান্তর ধারা কিনা। তো আমরা চেক করি সমান্তর ধারা কিনা। 5 থেকে 11 ডিস্টেন্স হচ্ছে 6, আবার 11 থেকে 17 ডিস্টেন্স হচ্ছে কি? 6। তার মানে কি? এই দুইটা ডিস্টেন্স সেম। তার মানে কি? এটা হচ্ছে একটা সমান্তর ধারা। সমান্তর ধারা হইলে আমাদের সূত্র কি? প্রথম রাশি, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে? 70 ভাগ 2 সমান 35। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তো এতক্ষণে ক্লাসে আমরা কি শিখলাম? প্রথমত আমাদের কি করতে হবে? সংখ্যা সিরিজটা লিখতে হবে। সংখ্যা সিরিজ লেখার পর আমাদের দেখতে হবে যে প্রথম কন্ডিশন হচ্ছে সমান্তর ধারা কিনা। যদি প্রথম পদ থেকে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ, তৃতীয় পদ থেকে চতুর্থ পদ, এই পদগুলোর ডিস্টেন্স যদি সমান হয় সেক্ষেত্রে আমরা কি করব? যে হ্যাঁ, এটা সমান্তর ধারা। আমাদের সেকেন্ড কন্ডিশন যদি ফিল আপ হয়ে যায় তারপর আমাদের সূত্র কি হবে? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। তাহলে আমাদের কি হবে? কাঙ্ক্ষিত গড় আমরা পেয়ে যাব। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো ক্লাস বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ততদিন পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।